হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রীতি দিদি প্রীতি মণ্ডল চলে এসেছি আবারও আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি দেখছি তোমরা আমার ব্লগ দেখতে অনেক পছন্দ করছো, তাই ভাবলাম মাঝে সাঝে একটা ব্লগ তো শেয়ার করাই যেতে পারে। পিছনের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। খুব ভালো লাগছে পিছনের পরিবেশটা, তাই না বলো? আমার গ্রাম এটা, আমি গর্বিত যে আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, সত্যি। কিন্তু হ্যাঁ, আমি হয়তো যাকেই ভালোবাসি সেই আমাকে আঘাত দেয়। কেন আমি জানি না, আমার কি কোনো দোষ আছে? বলো তো কী করব বন্ধুরা, একটুখানি বলে বোঝাও তো। যাকেই আঁকড়ে ধরতে চাই সেই সুযোগ পেলে আঘাত মেরে দিচ্ছে, মানে এত আঘাত দিচ্ছে যেটা আমি সহ্য করতে পারছি না। আর তার পিছনে এমন কিছু কারণ বলছে যেটা মানাই যায় না। সত্যি খুব কষ্ট পেলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার কোনো কারণে কারোর পরিবারে অশান্তি হোক, ঝামেলা হোক, এটা আমি চাই না। তো দেখো, আমরা চলে গেছিলাম কচুয়াধাম লোকনাথ বাবার জন্মস্থানে। হ্যাঁ, এই তো কিছুদিন আগে, জন্মাষ্টমীর আগের দিন, কী পরিবেশ ছিল এখানে। পুরো বাঁশের বেড়া সব কিছু ভেঙে চুরে মানুষের চাপে এত পরিমাণ কোলাহল হয় যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখান থেকে কিছু বছর আগে দুজন মারাও গেছিলো, এটা আমার শোনা কথা, চোখের সামনে তো দেখিনি, খবরে বলছিল, শুনেছিলাম। যাই হোক, তো চারিদিক দিয়ে দেখেছো কত সুন্দর দোকানপাট বসেছে, তাই না বলো? খুব ভালো লাগছে দেখতে, তাই না? এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে স্টেশন বাই শিয়ালদা থেকে হাসনাবাদগামী লোকাল ধরে কাকড়া মির্জানগর নেমে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম। হ্যাঁ, লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম। চলো মন্দিরটার সাথে তোমাদের একটু পরিচয় করাই। আর এই যে ঘরে দোকানগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো তোমরা সারা বছর পাবে। আর রোডের ওপরে যেগুলো, সেটা এই জন্মাষ্টমীর 4-5 দিন ধরে মেলাটা হয়। পুরো জন্মাষ্টমী ধরে মেলা, সম্পূর্ণ অনুষ্ঠান, খিচুড়ি ভোগ সব কিছু। এই দেখো, পবিত্র জন্মস্থান কচুয়াধাম লোকনাথ মন্দির। তো যাই হোক, এখানে আসলে মন শান্তি হয়ে যাবে। এখানে আছে একটা দুধ পুকুর, চলো সেটার সাথেও পরিচয় করাবো। আগে তোমাদেরকে এইগুলো দেখাই। এখানে কত মানুষের ভিড়, এটা কিন্তু জন্মাষ্টমীর 2 দিন পর, তবুও এত ভিড়। জন্মাষ্টমীর দিন জল ঢালতে দেয় না, গোপালকে ভোগ লাগানো হয়, লোকনাথ বাবাকে ভোগ লাগানো হয়, পুজো করা হয়, যেটা আমরা সবাই ঘরে নর্মালি করি। তো যথারীতি পৌঁছে গাড়ি পার্কিং করে আমরা গেছিলাম পুজো দিতে। ওখানে একজন চেনা পরিচিত দাদা ছিল যে আমাদের ভিডিও দেখে, সে আমাদেরকে অনেক হেল্প করেছিল। 4 জন আমরা, দেখতেই পাচ্ছ, আর একজন আছে আমাদের সঙ্গে, সেটা হচ্ছে নয়ন। টোটাল আমরা গেছিলাম 5 জন। তারপরে এখান থেকে একটা ডাব নিয়ে, ডালা নিয়ে, পুকুর থেকে একটু মাথায় জল ছিটিয়ে নিজেকে শুদ্ধি করে গেছিলাম বাবার কাছে। বাবাকে দর্শন করব, বাবাকে স্নান করাবো, বাবাকে পুজো দেব সুন্দর করে, যে আমাদের পরিবারটাকে একটু শান্তিভাবে রেখো, এই 4 জনকে অন্তত একটু সুখে রেখো। তো যাই হোক, এটা হচ্ছে দুধ পুকুর বলছিলাম না, সেটার সাথেই তোমাদের পরিচয় করাই। চলো, এই পুকুরে স্নান করলে রোগ, শোক, পাপ তাপ সব কিছু শেষ হয়ে যায়। তো একবার এসো আমাদের এই কচুয়াধাম লোকনাথ মন্দিরে। যারা দূর থেকে আসবে এইভাবে এসো, আর বসিরহাট থেকে যারা আসবে, বেড়াচাপা থেকে আসবে, এটা একদম সহজ। একটা বাস, অটো, টোটো যাই ধরো চলে আসতে পারবে। বললেই হবে যে আমরা কচুয়া মন্দির যাব। বেড়াচাপা হয়ে আসা যায়, বসিরহাট হয়ে আসা যায়। আর ট্রেন বলেই দিলাম, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল, একটাই লোকাল পাবে। আমার বাবাকে দর্শন করার জন্য একবার হলেও এসো, মন শান্তি হয়ে যাবে। লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধাম, কচুয়া মন্দির। তোমরা অনেকেই আমার আশপাশ থেকে যারা ভিডিও দেখছো, এই মন্দিরের সম্বন্ধে তোমাদের সাথে আর কি বলবো, যে বন্ধুরা আমার জানে না তারা তো আসতে চাইবে, তো তাদের জন্য এই ঠিকানাটা বলা। তো 4 জন মিলে দেখো পুজো দিয়ে বাবাকে স্নান করিয়ে সুন্দর করে মনের আশা বাবাকে জানালাম। বাবা, আমার মনের আশাটা খুব আহামরি না, আমি শুধু একটু ভালো থাকতে চাই। কিন্তু সেই ভালো থাকা হয়তো আমার জন্য না, যাকেই বিশ্বাস করি সেই আঘাত দেয়। কিন্তু তার পিছনে থাকা কারণগুলো যখন শুনতে পাই, সেটা কোনো কারণই না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি ঠাকুরের কাছে এটাই বলি যে আমার পরম শত্রু সে যেন সব থেকে ভালো থাকে, আর যারা আমাকে ভুল বুঝছে তারাও ভালো থাকে। যাই হোক, আমি বুক চাপড়ে বলতে পারি আমি এমন খারাপ নই যে আমাকে মানিয়ে নেওয়া যায় না, আমাকে ব্যবহার করা যায় না। এখন হয়তো খারাপ গুণগুলো শুনতে পাচ্ছি, কিন্তু এগুলো কোনো খারাপই না। তোমাদের সঙ্গে চাইলেও আমি শেয়ার করতে পারবো না বন্ধুরা, যে এলিগেশনগুলো আমার নামে আনছে, এগুলো কোনো কারণই না, তোমরা শুনলে হাসবে, তাই জন্য শেয়ার করলাম না। থাক, ফালতু জিনিস নিয়ে বাড়াবাড়ি করার থেকে নিস্তব্ধ হয়ে সব কিছু মুখ বুজে মেনে নেওয়াটাই অনেক বড়। এইদিকে দেখো, কিছু ঠাম্মারা যারা খুব অসহায়, তাদেরকে দেখার কেউ নেই, তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু পয়সা দিয়েছিলাম সবাইকে।
তো যাই হোক, নিজেদের মধ্যেও এরা ঝামেলা করছিল, মানে সবার কাছে তো একই খুচরো পয়সা থাকে না, তো মানে সবাইকে সমান দেওয়ার মতো হয় না, তো কাউকে একটু কম বেশি হয়ে গেছিলো, তাই একটু ঝামেলা করছিল ওরা। আর এদিকে চিকু বান্টির আর্জি ছিল, মা একটু ডাব খাবো, তাই তাদেরকে ডাব খাইয়ে এবার বাড়ির দিকে আসবো। আমরা ওখানে ওই দিন প্রসাদ পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, ভাবলাম পরে একদিন এসে প্রসাদ পাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, আর যদি ব্লগ দেখতে চাও অবশ্যই জানিও।